দর্শক বন্ধুরা, কেন সাকিবকে 100-তে 500 দিতে চান অপু বিশ্বাস, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে অনেক কিছুই আপনার অজানা রয়ে যাবে। ঢালিউড সুপারস্টার সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস। সম্প্রতি গণমাধ্যমে তিনি সাকিবের সঙ্গে সিনেমা এবং বাস্তব জীবন নিয়ে বেশ কিছু কথা তুলে ধরেছেন। সিনেমায় তাদের জুটি নিয়ে অপু বিশ্বাস বলেন, সাকিব অপুর যে ব্যাপার দর্শকরা সেটি ভুলতেই পারে না। আমাদের জুটিকে মানুষ পজিটিভলি দেখেন। সাকিব খান অভিনেতা হিসেবে কেমন, এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, প্রথমেই সাকিব খান আমার একজন সিনিয়র অভিনেতা। তাকে সম্মান করা ছাড়া বিচার করার শক্তি, সাধ্য ও ক্ষমতা কোনোটাই আমার নেই। কারণ আমি যখন সিনেমায় কাজ শুরু করি তখন তিনি একজন পরীক্ষিত নায়ক এবং সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন। যদিও তার কেরিয়ারটা আমার জুটির কারণে আরও শক্তিশালী হয়েছে, তার কাছ থেকে অনেক কিছু শেখারও ছিল আমি অনেক কিছু শিখেছি। সুতরাং তাকে নিয়ে কোনো মন্তব্য করার আগে আমাকে 10 বার ভাবতে হয়। অপু বিশ্বাস আরও বলেন, আমার এই সাফল্যের পেছনে 80% কৃতিত্ব সাকিব খানের। কারণ তিনি যদি আমাকে তৈরি না করতেন তাহলে আমি আজ অপু বিশ্বাস হতে পারতাম না। সেই জায়গা থেকে তাকে জাজমেন্ট করার মতো কোনো ক্ষমতা বা যোগ্যতা আমি অপু বিশ্বাসের নেই। তবে আমি তার ফ্যানের জায়গা থেকে যদি বলি তাহলে তাকে 100-তে 500% দিতে চাই। তবে সহশিল্পী হিসেবে বলতে গেলে তিনি অনেক বড় মাপের একজন অভিনেতা। নতুন শিল্পীদের সঙ্গে অভিনয়ের সময় তিনি কখনো অনীহা প্রকাশ করেন না, তিনি সবাইকে সহযোগিতা করেন। তিনি বলেন, আসলে সাকিব খান বাংলাদেশে এমন একটা নাম, আসলে স্মৃতির পাতায় যাদের নাম লেখা থাকে, যেমন উত্তম কুমার, রাজ্জাক, ফারুক, তাদের মতো একজন নায়ক। দর্শক অনেক প্রশ্ন করলেও তিনি কৌশলে তার সাথে এবং সাকিব খানের সাথে ঘটে যাওয়া ব্যক্তিগত জীবনগুলো নিয়ে কিছুই বলেনি। তবে বলেছেন অনেক অনেক ভালো কথা তার স্বামী সাকিব খানকে নিয়ে। দর্শক, আমরা জানি বিগত কয়েক বছর আগে হঠাৎ করেই তিনি লাইভে আসেন পুত্র সন্তান আব্রাহাম খান জয়কে কোলে নিয়ে, এবং ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই খেপে যান সাকিব খান, এবং যার ফলশ্রুতিতে আসলে তাদের বিবাহ বন্ধনের ভিতর আমরা বিচ্ছেদ দেখতে পেয়েছি। দর্শক, আপনি কি ভাবছেন সাকিব এবং অপু বিশ্বাসের আবার এক হয়ে যাওয়া উচিত কিনা? আপনি কি ভাবছেন যে জয়ের মুখের দিকে তাকিয়ে হলে তাদের এক হওয়া উচিত কিনা? আপনার মনে সকল কথাগুলো লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, তাতে করে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই আরও ভালো ভালো নিউজ আপনাদের জন্য তৈরি করার। সুতরাং যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয়কে কোলে নিয়ে এবং ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই খেপে যান সাকিব খান, এবং যার ফলশ্রুতিতে আসলে তাদের বিবাহ বন্ধনের ভিতর আমরা বিচ্ছেদ দেখতে পেয়েছি। দর্শক, আপনি কি ভাবছেন সাকিব এবং অপু বিশ্বাসের আবার এক হয়ে যাওয়া উচিত কিনা? আপনি কি ভাবছেন যে জয়ের মুখের দিকে তাকিয়ে হলে তাদের এক হওয়া উচিত কিনা? আপনার মনে সকল কথাগুলো লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, তাতে করে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই আরও ভালো ভালো নিউজ আপনাদের জন্য তৈরি করার। সুতরাং যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ। নিউজ আপনাদের জন্য তৈরি করার। সুতরাং যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ।